নবী জানাইন ও নবী এরা কোন কারণে এরা ইমান আনিয়া তারা নমাজ পড়ে রোজা রাখে হজ করে যাকাত দিক বালা কামও করে আল্লাহ জানাইন নবী এরা সব কিছু বেকার এরার নমাজেও কোনো কামাইতো নাই রোজা রাখায়ও কোনো কামাইতো নাই যাকাত দেওয়ায়ও কোনো কামাইতো নাই হজ যাওয়া হজ করায়ও কোনো কামাইতো নাই এরা খারাপ বলে এরা ইয়া তাআলা মুনাফিক আল্লাহ কোরআন আল কারীমের মধ্যে ঘোষণা করেন ফি কুলুবিহিম মারাদুন ফাযাদাহুমুল্লাহু মারাদাত আল্লাহ জানাইন নবী এরার দিলের মধ্যে বেমার যার কারণে এরা দাবি করব জমিনের মধ্যে তারা ইমান আনছে কিন্তু এরার ইমানে কোনো কামাইতো নাই আল্লাহ নবী জানাইলা আল্লাহ তাহলে ইমানদার খারা মুমিন খারাক ও আল্লাহ জানাইন নবী উলাইকা কাতাবা ফি কুলুবিহিমুল ঈমান ওগুলো মানুষ ইমানদার যারা তাদের অন্তরের মধ্যে নকশে কদম ইমান গাথা রাখছি আমরা ইমানের দাবি করি আমরা যারার মধ্যে জাতীয় খাসিয়ত তাবক আমরার কোনো কিচ্ছু কামাইতো নাই আল্লাহ আগেও নবীরে জানাইয়া দিছেন নবী মুমিনও গুরইবা যারা তারা নকশে কদম ইমান দে আপনার গাতার আছে গাতিয়ার আছে আমরা ইমান আনছি না নিসবে আমরা ইমান আনছি ইমান আনার পরেও আমরা খাম ইয়া তালো কিতাব বলে নমাজ পড়া ইমান ইয়া তালো মূল ইমান সকল নাকির মাতা আর সকল ইবাদতর জোর মসজিদে আমরা পড়েছি ইমান ইয়া তালো মূল ইমান যদি মজবুত ইয়া থাকে মানুষের তাহলে ইবাদত বন্দেগী করতে মানুষে মজা পাইয়া থাকে আর ইমান যদি মজবুত হয় না ইবাদত বন্দেগী করতে মানুষে মজা পায় না কথার লাগি মূল ইয়া তালো তোমার আমার কি বলে ইমানটা শক্ত করা সাহাবায়ে কেরাম হলে আল্লাহ রসুলে আরজ করলা আল্লাহ রসুলের সাহাবায়ে কেরাম হলরে সম্বোধন করিয়া জানাইলা ও আমার সাহাবায়ে কেরাম হল জাদ্দিদু ঈমানাকুম তুমি তাই তোমাদের ঈমান দে শক্ত করক সাহাবায়ে কেরাম হলে আরজ করেন কিলা ইয়া রাসূলুল্লাহ কিভাবে আমাদের ঈমান দে শক্ত করতাম ওই সময় আল্লাহ রসুলে উঠিয়া ফরমাইন ও আমার সাহাবায়ে কেরাম তুমি তাই বেশি বেশি করি কালা আকসিরু লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ ও আমার সাহাবায়ে কেরাম তুমি তাই বেশি বেশি করি আল্লাহর জিকির করো তাসবিহ পড়ো তাতে তোমাদের ঈমান যেটা আছে ঈমান মজবুত হইব আর মানুষের ঈমান যত মজবুত হইয়া থাকে তত মানুষের ইবাদত লুৎফ মজা আইয়া থাকে যার জন্য মানুষ তুমি আমি জমিনের মধ্যে অত ইবাদত বন্দেগী করি এরপরেও দেখা যায় শান্তি পাই না পয়লা তোমার আমার মূল হইয়া তালো ঈমান মজবুত করা লাগবো বেঈমানদারের জন্য আল্লাহ বানাইয়া রাখছেন জান্নাত আর বেঈমানের জন্য আল্লাহ জাহান্নাম বানাইয়া রাখছেন আল্লাহ জানাইন নবী তুমি তারারে জানাইয়া দেও মুমিন যারা তারা কি করে তারার জন্য আমি জান্নাত বানাইয়া রাখছি আর 3 নম্বর খারাপ বলে কাফিরুন এখন মা তুইয়া তালো বলে আপনার মুনাফিকের আলামত কি হাদিস দ্বারা সাবিত মুনাফিকের আলামত তুইয়া তালো 3টা এর মধ্যে 1 নম্বর ইয়া তালো ইজা হাদাসা কাযাবা সব সময় মানুষে মিথ্যা মাতিব মানুষে এমন ভাবে তোমার কাছে মাতিব হাসা করার লাগি এমন চেষ্টা করব হাসা মাতিব কিন্তু আলাকে গিয়ে মিছা মাতের দেখাইব হাসা মাতের এলা কিছু মানুষ সমাজও আসুন নি আমরা মাতুক না আপনারা এই মার্কেটও বর্তমানে চলে আপনারা যাচাই করি দেখবা এই মিছা মাত যেটা এটা একটা অ্যান্টিবায়োটিক হইয়া দাঁড়াইছি বর্তমানে ইবাদত বন্দেগী মানুষে করিয়া মজা পাইতে না শান্তি পাইতে না তার মূল বেমার নিজটাই একটা করলাই নেকির কাম আর 10টা করলাই গুনার কাম এখন আপনার 10-এ 1 তো খাই লিল আর আপনি বাদে নমাজ পড়তা কিলা আর আপনার ইবাদত তো এটা নিয়ে আনতো কিলা গুনা তো বেস্ট হইলে যা মার্কেটও কত নমুনার মিছা মাত চলে গড় গেলে বেটিয়ে বেটার লাগি মিছা মাতিতরা স্ত্রীয়ে স্বামীর লাগি মিছা মাতিতরা আফরকে আপনার মোবাইলও মাতিতরা স্বামী বাড়িত নাই বেঙ্গলোর চেন্নাই আর নাইলি মিজোরাম নিশ্চিন্তা মোবাইল পাইছেন তো ফোনে আলাপ করডা স্বামী তোমার কোনো খবর পাইলে জিজ্ঞাসা করলে জি না আমি কোনো মাত মাতি আমার লাগান বালা আমি ফোন কি জিনিস বুধু পাই না আর গোপনে তাই বহুত ফোন করডা অনেকে বহুত ধরনের বাদ হাজ পর্যন্ত করডা বাদে সৈকা মিছা মাতিতরা আরেক প্রশ্ন হইল আমরার বাজারও দাঁড়াইছে মিছা মাতিয়া খে খারে দমন করতাম পারি খে খারে আপনার মায়ের খাবাইতাম পারি অফিস আদালত কোর্টে আপনি যাওয়া গিয়া পাইবা আপনি মুসলমান লাইন ধরিয়া আসুন খালি মিথ্যা কেইসর আসামি বানাইয়া রাখছই
মিথ্যা সাক্ষী দিতে খালি পয়সা খাইছা কথা চলেন না নি? বেজান চলে। আপনি জানি কৌটো গেলে দেখবা, থানাত গেলে দেখবা খালি মিথ্যা সাক্ষী আর সাক্ষী দিত্রা খালি পয়সা দিয়া সাক্ষী বানাইয়া নিদ্রা। এই মিথ্যা যদি কোনো মানুষের মিশা মাছ চাড়ি দেই, তাহলে তার জবান যেটা এটা পাক হয়ে দিব। আর সবথেকে বড় গুণা হইয়া তা হলো মিশা মাতা, কবিরা গুণা। ওটার লাগি মানুষ কত মানুষে নমাজ বন্দেগী ইবাদত বন্দেগী করণ করিয়াও দেখা যায় মানুষের শান্তি পাই না। তার মানে কি নিজ টাইম বেমার, নিজে বদ অভ্যাস আপনার মিশা মাতটা ছাড়তে পারেন না। মিশা মাতর শাস্তি কতখান হইব? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন ফজরের নামাজের পরে সাহাবায়ে কেরামরে জানাই, ও আমার সাহাবায়ে কেরাম, কালকে রাতে কেউ স্বপ্নের মধ্যে কিচ্ছু দেখছনি? দেখতে আমারে কও। সাহাবায়ে কেরাম হলে কিচ্ছু কইলা না। ওই সময় আল্লাহ রসুলে উঠিয়া কইলা, আমি খাবার মধ্যে দেখছি দুইজন মানুষে আমার একটা ময়দান জায়গার মধ্যে লইয়া গেছ। দুইজন মানুষে আমারে ময়দান এক জায়গার মধ্যে লইয়া গেছেন। গিয়া দেখছি এক মানুষ বন আর আরেক মানুষ দার একটা বস্তু হাত লইয়া এনর জবান খালি জবান কাটিত্রা মুখ পায় আপনার পক্সা হারাইছে আর মুখ কাটিত্রা ফাড়িত্রা আর বেটা শিখ চিল্লানি ঢের খালি। ও রসুল্লাহ এরারে উঠিয়া কইলে এন খে বলে, ইয়া রসুল্লাহ আপনি আরো একটু আগে দিয়ে দেখবা। আরো কিছু আগে দিয়ে গেলা, গিয়া দেখলা একজন মানুষ শুকনো আর আরেকজন মানুষ দাঁড়ো। শুকনো যে মানুষ এনর মাথার মধ্যে ফাত্তর দিয়ে খালি মারডা, এইনর মাথা ফাটে শিখ চিল্লানি দিত্রা চেষ্টা করে উঠিতা আবার মারুন। রসুল্লাহ কইলা এই খারা এই খে বলে, আপনি আরো একটু আগে দিয়ে দেখবা। আর একটু আগে দিয়ে গেলা, গিয়া দেখলাম কিছু বেটাইন এবং বেটিন উলঙ্গ অবস্থায় আগুনের মধ্যে জলটা আগুনে উপরে দিয়ে তুলে আবার নিচে দিয়ে পড়ই। আল্লাহ রসুল এরারে কইলা বলে, ইয়া রসুল আল্লাহ রসুল এরারে কইলা এই খারা বলে, ইয়া রসুল আল্লাহ আপনি আরো একটু আগে দিয়ে দেখবা। আরো একটু আগে দিয়ে গেলা, গিয়া দেখলা এক নদীর মধ্যে এক মানুষ আপনার রক্তর নদীর মধ্যে খালি হাবু ডুবো খাইছা চেষ্টা করেন বাঁচিতা উফরে আইন। আবার দারো আর এক মানুষ উবা তোকে কুদাইয়া দে নদীত নিয়া ফালায়। সারা রাত রসুল্লাহরে বহুত জিনিস দেখাইছেন। শেষ হওয়ার পরে আল্লাহ রসুল এমন সময়ের আরে উঠিয়া কইন, আমারে সারা রাত তুমি তাই যা দেখাইলা এর কারণটা কিতা? বলে, ইয়া রাসূল আল্লাহ, প্রথম যে জিনিস আপনি দেখছেন যে বেটার জাবড়া খাটাওয়ার আপনার দাঁড় জাতীয় জিনিস দিয়া কাটতে আসুন বেটায় শিখ চিল্লানি দেব। ইয়া রাসূল আল্লাহ, আল্লাহর বন্দার অভ্যাস ছিল আল্লাহর বন্দা মারতে সময় সব সময় মিশা মাতিতা। মিশা মাতর উপরে বড় আমল আসলো আইস্তান ওলা শাস্তিও। 2 নম্বর, ইয়া রাসূল আল্লাহ, যে মানুষ দেখছেন আপনার হুতনো আর মাথার মধ্যে পাথর মাড্ডা, এন কোরআনে আবিজ আসলা কোরআন আপনার ই করছেন আর এন রাত্রে বেলা ঘুমাই দেন কোরআনের মধ্যে কোনো আমল নাই, কোরআন আপনার তিলাওয়াত করেন না। ইয়া রাসূল আল্লাহ, ইলা যদি কোনো মানুষ ইয়াতা হইন আল্লাহ আহকামুল হাকিমিনে তানলা বিচার করবাক। আর 3 নম্বর যারা দেখছেন ইয়া রাসূল আল্লাহ, যে বেটাইন এবং বেটিন উলঙ্গ অবস্থায় আগুনের মধ্যে জলডা, ইয়া রাসূল আল্লাহ এরা জমিনের মধ্যে হওয়ার সময় হামেশা তারা দিনার কাজ করত। আমরা দেশইলা আসুন নানি গোপনে গোপনে দিনার কাজ করেন, নমাজ বন্দেগী করেন, কিচ্ছুর কমতি নাই। আর গোপনে দিনার কাজ করেন আর গ্রামের মানুষের গ্রামের মেয়েরারে নষ্ট করেন, মহিলাদের নষ্ট করেন। ওই মহিলারা নয়নের জল ছাড়িয়া খান্তি আল্লাহর কাছে কয়, এটার লাগি কোনো মানুষ দুনিয়ার জমিনত আপনার থাকা অবস্থায় যত সময় পর্যন্ত তোমার বিচার হইছে না অত সময় পর্যন্ত আল্লাহ তোমার জমিনতে উঠাইতা নাই। আল্লাহ জানাইন বান্দা, জমিনত যদি তুমি কোনো বাদ কাম করিয়া থাকো এর বিনিময় জমিনও আমি লইমু বদলা, আর বালা কাম করো যদি আমি বদলাই লইমু। ফামান ইয়ামাল মিসকাল যাররাতিন খাইরান ইয়ারা, জরা পরিমাণ বালা কাম যদি তুমি করো এর উজ্জ্বল জমিনের মধ্যে তুমি পাইবাই, আর বুড়া কাম যদি করিয়া যাও এর উজ্জ্বল জমিনের মধ্যে পাইবাই। আমরার মার্কেটের মধ্যে মাশাআল্লাহ খুব বেশি চলের জিনার কাজটা, আপনার বেহায়ামি বেফরদামি বেশি চলের, গোপনে গোপনে বাদ কাজ হইয়া থাকে। জিনার কাজ করিয়া গ্রামের মানুষরে আপনার নষ্ট করেন। ওটার লাগি গ্রামের মানুষ সচেতন হোকা, পরিবারের মানুষ সচেতন হোকা। আপনার মেয়ে আপনার ছেলে কোথায় যায়, আপনার বাড়ির মধ্যে কোন মানুষে আড্ডাই আর কি দে,
যদি কোনো গার্জেন্টে তার বাড়ির মধ্যে যদি খেয়াল রাখিলায় আমার বাড়ির মধ্যে প্রতিদিন কোন মানুষটা আইয়া থাকে আর কোন কারণে আইয়া থাকে, যদি ইমানচরে আল্লাহর এই বান্দায় যদি আপনার ফলো করিয়া থাকে, আল্লাহর বান্দা কোনোদিন এই বাড়ির মধ্যে অ্যাক্সিডেন্ট ঘটাইতো না। মালিক খুশিয়ার থাকলে কথার লাগি এক মানুষ তোমার বাড়ির মধ্যে যাতায়াত করলে গার্জেন্টর কর্তব্য হইল 3 নম্বর দিন তারে জিজ্ঞাসা করো বাইরে আমার বাড়ির মধ্যে কোন কারণে তুমি আও। এইটা আমরা মার্কেটের মধ্যে চলে। 4 নম্বর আল্লাহ রসুলে জানাইলে ইয়া রাসূলুল্লাহ এরা জমিনের মধ্যে হর সময় আপনার গোলাম দিনার কাজ করার করতো আমল আসলো তার লাগি শাস্তির। আর 4 নম্বর ইয়া তাহলে ইয়া রাসূলুল্লাহ যারে দেখছেন নদীর মধ্যে রক্তন নদীর মধ্যে হাবু ডুবো খার এগুলো আমল আসলো জমিনের মধ্যে হর সময় গো সুদ লিপ্ত আসলো। আমরা দেশ মাশাআল্লাহ সুদর কোনো অভাব নাই। এখন গ্রামে কোনো গ্রামও গিয়ে আপনি খালি পাইতা নাই, প্রায় মানুষ দেখবা সুদর মধ্যে লিপ্ত আছে। আর দাঁড়িয়ে রাখো যে মানুষে সুদ খাইব আর যারা মাতি আনি দিবা এক সমান আপনার গুণাগার হইবা। ও ভাই কোনো মানুষ সুদি লইয়া জীবনে সুখী হইতে পারছে না, কোনো মানুষ ধন বানাইতে পারছে না, জায়গা জমিন লইছে না। যে মানুষে সুদ লইয়া ব্যবসা করছে, যে মানুষে সুদ খাইছে এই মানুষ জমিনের মধ্যে অতব্যতে গেছে। আর সুদ খারা মানুষের চেহারা নষ্ট হইয়া থাকে। ফুন্না মানুষে কইতা যে মানুষে সুদ খায় আপনার এগুর কুড়িয়ে বেমার হইয়া থাকে। কথার লাগি প্রায় মানুষ দেখিও যারা সুদর ব্যবসা করে আর যারা মাত কথা করিয়া থাকে এরা কোনোদিন জমিনের সুখী হইতে পারে না। আল্লাহ রসুলে এরা জানাইলা ইয়া রাসূলুল্লাহ এগুলো আমল আসলো সবসময় আপনার সুদ খাইত। কথার লাগি তা 4 দিন জানি আল্লাহর বন্দেগান তো আমি মাত্র আসলাম মিথ্যা মাত্তাকি যাইয়া বর্তমান সময়ে মিথ্যা মাতি মাতি আইজ আমরা অতখান গিয়া দিছি। আর মিথ্যা মাতা হইয়া তাহলে কবিরা গুনাহ। 1 নম্বর মাতো আলাম মিথ্যা। আচ্ছা আপনারা হোকা মিথ্যা মার্কেটে চলেন নানি? প্রায় মানুষ পর্যন্ত নষ্ট করটা লম্বা দাড়ি তকিও সুন্দর লেবাসও সুন্দর নমাজও পড়ি কোনো অসুবিধা নাই ফরেদগারি মাতি আর আমার টাইম কত মিশা মাত যা এবাদত করলাম তা খাই নিলাম মিশা মাতিয়া। কথার লাগি ওয়াজ আপনারা শুনেন আমি আগেও কইছি যে আলিমে কোন কথা ভাই খেয়াল করুন জানি বলে কিতা কইরা কোনো ভাইয়ের মধ্যে এই জাতীয় আমল যদি থাকে তওবা করিলেন জানি বালা মাস আছে। আল্লাহর এখন জানি আল্লাহ জীবনে না জানিয়া অনেক ভুল করছি, আল্লাহ আমার জীবনে আর এই জাতীয় গুনাহ করতাম নাই। আল্লাহ তওবা করনেওয়ালারে বড় পছন্দ করেন, সমস্তরে মাফ করিয়া দিলেইবা, সমস্ত গুনাহ মাফ করিয়া দিলেইবা। যার জন্য মানুষ মিথ্যা মাতিয়া তালো সবচাইতে বড় গুনাহ। ও মিথ্যা মাত যদি কোনো মানুষে কন্ট্রোল দিলায় তাহলে সব আবাদত মজা পাইব। একত বেটায় মসজিদ নমাজ পড়িয়া গেলে আরেক ওয়াক্ত নমাজ পড়ার লাগি আবার চেষ্টা করব তার টানিব। আর যে মাংসটাই নেফাকি কাজলত আছে, যে মাংসটাই এই জাতীয় কাজলত আছে এক ওয়াক্ত নমাজ পড়িলে আরেক ওয়াক্ত আইবার কথা কইতো নাই আর একদিনও তারে খুঁজাইয়া পাইতা নাই। যে মানুষে হালাল খাইয়া থাকে, যে মানুষে হালাল পান করে আল্লাহর বন্দাবান দিয়ে ইবাদত করতে মজা পায়, এক ওয়াক্ত নমাজ পড়লে আরেক ওয়াক্তর লাগি চেষ্টা করে কোন সময় ওয়াক্তটা হইয়া থাকি। তো আমরা দেশের মধ্যে মিথ্যা মাত বাঁধারও চলে। 2 নম্বর হইয়া তাহলে ওয়াইজা ওয়াদা আখলাফা, মানুষে ওয়াদা করে ওয়াদা করিয়া আপনার ওয়াদার খিলাফ করে। ওয়াদা কিতা সংক্ষেপে কই আর কোনো মানুষের লাগি দোকানদারের লাগি যদি কথা করো বলে মাজন সাহেব আজকে আমারে 500 টাকার খরচ দেখা আমি সোমবারে আপনার টাকা দিব, ওয়াদা করলাম। সোমবার গেল মালিক মাজনের লাগিয়ে কোনো যোগাযোগ নাই, কোনো টাকাও দেওয়া না। এক অপশন ইয়া তালক ওয়াদার খিলাফ করলাম, মুনাফিকের আলামত। কোন মানুষে তোমারে দাওয়াত দিলে মালিকে দাওয়াত দিছেন, দাওয়াত রাখছো বলে ঠিক আছে আমি ওয়াদা করলাম যাইমু, এরপরে দেখা যায় তুমি যারায় না এলামি করিয়া প্রায় জিনিস আমরা দেখা যায় গুনার বাকিদার হয়ে যায়। প্রায় মানুষের দোকানদার টাকার সময় দিতে পারই না, কইন না অন্য যাইতে পারতে না। সোমবারে বলে ভাই সোমবারে আইতাম পারছি না, কালকে আইম। সোমবার কইলাম আলাকে কিবা মিছেও মাতিয়া দিতামও না, মাল আনতাম করি খাইয়া পেট পড়িয়া কুটুম খেস বিদায় দিলাইছি। 1 সোমবার 2 সোমবার 5 সোমবার গুজিয়া যায়, মাস ফুরার পরে বেটায় কইলা মাজন সাহেব আমার টেকা গুণ দিলাই না রে বা কইলাই সোমবারে দিবাই। আরো দেখা যায় বেটা উল্টা গরম হয়ে যায়, কেনে আমার পয়সা কু দিলাই, আমার সেন্টিমেন্ট আছে। মানুষের সামনে কেনে কইলাই খাইতে তোমার আর সেন্টিমেন্ট আইল না, কুটুম বুঝ দিলেই যায় পেট নষ্ট করিয়া তৈলাই বেটায় পয়সা কুজায় এখন সেন্টিমেন্টও ধরি লাইছি লইয়া মরিও গেলায় ঋণও আর মারলায় না।
দুনিয়ায় শান্তি পাইতে না খবরও শান্তি পাইতে না। এটা ছোটখাটো জিনিস ইয়াইতে এখন জানি ওটার লাগি আমরা ও প্রায় সময় মিসামাত আরেকখান জিনিস কই না বলে আত খাবার লইয়া কইয়া ই অভ্যাস আগে বেশি এখনো আছে। তোরা কোনো মাতলে গেলেও তো আল্লাহ কসম খাইয়া আত লইয়া কইয়া আত খাবার লইয়া কইয়া এটা আমাক আমি মাতিছি না। কসম খাওয়া আল্লাহর কসম ছাড়া দ্বিতীয় কসম খাওয়া যাইজ নাই। মাসলা দিলে ইয়ার আল্লাহর কসম খাই দিলে কসম তুলি লাইলে কফরা তোমার উপরে ওয়াজিব। ওটার লাগি মারতে হিসাব করন জানি তো ওয়াদার মাত্র আনলাম ওয়াদা করছো তুমি আজকে দিলাইও পারো না অসুবিধা হয়েছি তাহলে তুমি মাজনরে জানাইও বলে দাদা আমি আজকে আইতাম পারিয়া না কালকে আইয়া দিমু। দাওয়াত থাকছো দাওয়াতর বাড়ির মধ্যে আপনার টাইমে যাইও ওয়াদা করি লাইছো। 3 নম্বর ইয়া তাহলে ওয়াইদা তুমি না খানা মুত্তাফাকুন আলাইহি কোন মানুষে তোমারে যদি আমানতদার ভাবে আমানতদার মানে ওই আমানতর উপরে তুমি যদি খিয়ানত করো তোমার উপরে মুনাফিকের আলামত। আমাদের দেশের মধ্যে তুকাইয়া কয়জন সঠিক আমানতদার পাইবাই আমানতদারের কাছে টাকা তৈলে বেটায় আপনার কাজ কারবার করিয়া থাকে। মসজিদের কেশিয়ার সেক্রেটারি প্রেসিডেন্ট মসজিদ মাদ্রাসার কেশিয়ার প্রেসিডেন্ট আর যারা আপনার দায়িত্ব আছেন আপনার কেশিয়ার এরা হইয়া তাআলা আমানতদার। আল্লাহর বান্দার কাছে বিশ্বাস করিয়া মানুষের টাকা তৈলা যদি তাই নেই আমানতর মধ্যে খিয়ানত করেন খাইলেন যদি আর তাই যদি আপনার খাইয়া হিসাব দেন অটুল করিয়া আর যদি আমানতর পয়সা দিয়া তাই আপনার কাজ কারবার করেন জাগা জমিন লইন আমানত খিয়ানত করা হইল তার মধ্যে মুনাফিকেরা সরাসি। ওটার লাগি তুমি ভাবিও না আমারে কোনো মানুষে দেখে না মসজিদের টাকা লাখ লাখ টাকা আমার কাছে আছে হামসায়ার কোনো মানুষে আমারে দেখরা না আমি লুকাইয়া আপনার কাজ করবার করিয়ার খাইয়ার বাড়িতে আপনার ভোনটাটি করিয়ার হুরুতার কাপড় সুপড় দিয়ার আমার আল্লাহরে তুমি লুকানি কখনো সম্ভব হবে না। আল্লাহ জানাইন বন্দারে জমিনও তোমরা দুনিয়ার সব মানুষ লুকাইতে পারো আমি আল্লাহরে তোমরা লুকানি সম্ভব হবে না। ইন্নাল্লাহ লাতিফুন খাবির আমি আল্লাহ তোমার কুতি বিবরা জমিনে দিয়ে আটিয়া গেলে ওই কুতি বিবরার আটা পাওয়ার শব্দ যেটা ওটা আমি পর্যন্ত শুনি হোকা সুবহানাল্লাহ। আর তোমরা যে লুকাইতাই আজ তোমরা লুকাইয়া আমানত খিয়ানত করবাই খাইল ময়দানে মাসরে তোমারে জিজ্ঞাসা করা হইব ও বান্দা তোমার কাছে 10 জন মানুষে হাজার হাজার মানুষে আমানতদার মানিয়া তোমার কাছে পয়সা তৈসলা আজ তুমি কাজ কারবার লাগাইলাই গেল 1 অপশন। 2 নম্বর দরবার লাগলে বিচার হইলে আপনার আমানতদার একজন তাকই বিশ্বাসী মানুষ কম পাওয়া যায়। মানুষে আমানত যে সার কাছে তো এরা বিশ্বাসী মানুষের কাছে গিয়া তয় ওই বিশ্বাসী মানুষ তুকাইয়া 2 চাউটাও তুকাইয়া বরগনা তুকাইয়া মানুষ পাওয়া যায় না দূরই নিয়ে একজনের কাছে রাখি। এই আমানতদারে কাজ কারবার পয়সা তো আপনার পয়সা দিয়া করলাই তুমি সব কিছু করলাই জানিয়ার আগত তোমার মধ্যেও আপনার মুনাফিকের আলামত আছে। ওটার লাগি বাইরে আল্লাহ কামুল হাকিমিনে ফরমাইন এই জমিনত তোমরা ইবাদত বন্দেগী করবাই কিন্তু তোমাদের ইবাদত বন্দেগী কামাইতো নাই কেননা তোমার মধ্যে বেমার আছে তোমার ঘরও বেমার আছে আর তুমি আমি বেমার লইয়া চলাফেরা করি আল্লাহর ইবাদত বন্দেগী করিয়া কোনো লাভ হইতো নাই। পয়লা মুমিন হওয়ার চেষ্টা করো। আল্লাহ মুমিনের শানো কোরআন আল কারীমের মধ্যে সূরা নাজিল করছেন মুমিনের আপনার খাইছত বেজান বয়ান করছেন। মুমিন হইতে হইলে মুমিনের লাগান মুমিন হইলে জমিনও আল্লাহ মায়া করেন জমিন ছাড়িয়া গেলে আল্লাহ মায়া করবা। আমি মাত্র আলাম আল্লাহ কামুলা কিমিনে মুনাফিকর লাগি আল্লাহ জায়গা বানাইয়া রাখছেন। ও মুনাফিকলরে আল্লাহ রসুলে জানাইলা আল্লাহ রসুলে জানাইলা ও নবী তুমি যখন তারারে দেখবাই তারার থাকি আপনি জুদা হয়ে দিবা কেননা এটা ওলা সুন্দর মাত মাতিবা আর মাতি মাতি আপনারে তারার আকর্ষণ ফালাই দিবা। আল্লাহ কোরআন আল কারীমের মধ্যে ফরমায় ওয়াইজা রাআইতাহুম তুজিবুকা জাসামুহুম ওয়া ইন ইয়াকুলু তাসমা লিকাউলিহিম ও নবী ওলা সুন্দর মাত তোমার কাছে মাতিবা ওলা বাপ ভঙ্গি তারা দেখাইবা আর এই বাপ ভঙ্গি সুন্দর মাতে তুমি তারা রই যাবাই ওতার লাগি তার ডাল লই না জানি আল্লাহ রসুলে ওই সময় আল্লাহ ইতারে বেলা হয়েছেন ওতার লাগি আল্লাহ রসুলে মসজিদের মধ্যে খুতবা দেন এমত অবস্থায় জানাইলারে আমার মসজিদের মধ্যে যত মুনাফিক সকল আছো সারা বাহির হইয়া যাও একজন মানুষও বাহির হইয়া যায় না। ওই সময় আল্লাহ রসুলে জানাইলা যদি তোমরা বার হইয়া যাও না তাহলে আমি তোমাদের নাম ধরি ধরি ডাক দিব তোমরা শরম পাইবা যাও গি।
এই সময় দেখা যায় একজনও বার হইলা না। উখরুজ ফালানুন উখরুজিয়া ফালানুন ফাইন্নাকা মুনাফিকুন। আল্লাহ রসুলে নাম ধরি ধরি মানুষ বার করিয়া দিছ। এই সময় বেটা মানুষ আসলা 300 জন আর বেটি মানুষ আসলা 170 জন। এরা যখন বার হইয়া গেছে, আচ্ছা এরা যদি এরারে আল্লাহ রসুলে বার করিয়া দিছ, এটারে যদি বালা বাইতাতে তো রাখলা না নিও নেই। আল্লাহ আগে নবীরেও জানাইয়া দিয়েছেন, নবী এরা হইলে আমার দুশ্মন, তোমার দুশ্মন। এটা হলা সুন্দর সুন্দর মাতিবা। আমরা দেশ আসুন জানি দেখবা আপনার কত সুন্দর সুন্দর মাত না বিত্তে কত কত বাদ জিনিস লইয়া গুরিতা এটা আছে বেদান ফরেজগারি দেখান, কিন্তু তা নাই। ও আল্লাহ আগেও কইছেন নবী এটা দেখলে আপনি বুঝ করবা। ও নবী তারা কইছেন বারইয়া যাও তোমরা মসজিদ থেকে। এটা বারইয়া গিয়া চিন্তা করলারে আমরারে মসজিদ থেকে যখন বাকরি দিলেছেন তা আমরা এক মসজিদ এখান বানাইলে। ও তারা গিয়া এক মসজিদ এখান বানাইছুন। মসজিদ বানাইয়া তারার ফেস দেখো, চিন্তা করলো আমার খালফার চাচারে গাইতে আও কেন। এবার দুশিবুক আল্লাহুম্মা সাল্লি আলা ওয়ালা আলি সাইয়্যিদিনা। আচ্ছা এটা কিতা লাগাইছেন আপনারা? একবার ডাটটা হয়ে যায়, ফোড় হয়ে না ব্যাপারটা কিতা। তোরা জোরকে বড় কানা শরীরের রক্ত তাজা হইব, ইমান মজবুত হইব। যে মানুষের দূরত জোরকে বড় হয়, আল্লাহ রসুলে ফরমায় এনর ইমান অত বেশি মজবুত হয়ে গেল। সুবহানাল্লাহ। আল্লাহুম্মা সাল্লি আলা ওয়ালা আলি সাইয়্যিদিনা। ইশকের নবী মালাদাতিন বাগসরিলেন সফিনায়। প্রেম বিচ্ছেদে খান্দন করলেন শুকনা লাগরি হান্নানায়। আল্লাহুম্মা ওয়ালা আলি সাইয়্যিদিনা। তো খাত আসলাম নবী তারা যখন বার করে দিলাম, বার করে এটাই গিয়া মসজিদ বানাইছেন। আর মসজিদ বানাইয়া কইলারে আমরা মসজিদ ওখান সম্মানী বানাইতে হইলে আল্লাহ নবীর আনি হলো 2 রাকাত নামাজ পড়াইলে তো সম্মানী দিব। চিন্তা করতেনি তারার ফেস যে নবীর সম্মানে নবীর কদম মুবারকর দামে মসজিদ ওখান দামি হয়ে যাব। ওই নবীর গিয়া কইলা তারা দাওয়াত মিটিং গুটিং করিয়া গিয়া কইলা, ইয়া রাসূলুল্লাহ আপনি আমরা মসজিদ হইয়া 2 রাকাত নামাজ পড়াইতাম। চিন্তা করুক। ওই সময় আল্লাহ জিব্রাইল পাঠাইলা জানাইলা, ও নবী ই যে মসজিদ তারা বানাইছুন এটা মুমিনকলর মাঝে ফসাদ লাগাইবার লাগি মসজিদ বানাইছুন, ফিতনা ফসাদ করতা। আর আপনারে নেবার অর্থ ইয়া হলো ও মসজিদও আপনি যাইবা আর আপনার কদমর দামে সম্মানে তারা মসজিদ ওখান সম্মানী হইতো। লা তাকুম ফিহি আবাদা। ইয়া রাসূলুল্লাহ আপনি মসজিদও যাইবা না। এই মসজিদের নাম হইয়া তাহলো মসজিদে দিরার। কুরআন আল কারীমের মধ্যে আল্লাহ কামুল হাকিমিনে ফরমাইন, ওয়াল্লাযীনা ইত্তাখাযু মাসজিদান দিরারাম ওয়া কুফরাম ওয়া তাফরীকাম বাইনাল মুমিনিন। ও নবী এরা মুমিনকলর মাঝে পার্থক্য দরাইতো, মাইর দরাইতো, ফিতনা ফসাদ করাইবার লাগি এই মসজিদ তারা বানাইছেন, যাইবা না। চিন্তা করতে নিতে তো মা তুই এটা লোক আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামার উম্মত ইয়া তাআলাম আমরা সম্মানী, নবীর উম্মত আমরাও ইয়া তাআলাম সম্মানী। আল্লাহর নবীর আদর্শ মোতাবেক আমরা চলতাম, বলা নাইনি। নবীর আদর্শ, নবীর সাহাবায়ে কেরাম ওলর আদর্শ মোতাবেক আমরা চলতাম। বনি ইসরাইলের মধ্যে 72 গুরু মানুষ হইবা আর আমরা নবীর উম্মতের মধ্যে 73 গুরু মানুষ হইবা। এর মধ্যে 1 গুরু মানুষ আপনার জান্নাতি হইবা আর 72 গুরু আপনার জাহান্নামী হইবা। সাহাবায়ে কেরাম বলে আরজ করেন, ইয়া রাসূলুল্লাহ এই 1 গুরু যারা জান্নাতি হইবা এরা কারা? আল্লাহ রসুলে ওই সময় উঠিয়া কইলা মানা আলাইয়া সাবিক,
ইয়া রাসূলুল্লাহ ফরমাইন যারা আমারে অনুসরণ করিয়া চলে আমার আদর্শ মোতাবেক হইয়া চলে আর সাহাবায়ে কেরামের তরিকায় চলে এরা হইয়া তালা জান্নাতি যারা সুন্নতি তরিকায় সুন্নতি লেবাসে যারা চলাফেরা করিয়া থাকে কেননা সুন্নত তাদের মধ্যে কইতে তারা তো কি আপনার লাগায় দাড়ি রাখে আমরা দেশে কিছু মানুষে দাড়ি রাখলে রে সিড়াই মাতে কাল মনে হয়ে গেছে কইবা হইছে সারা জীবন লাই চুরি করছে আর এখন দাড়ি রাখলিস তা কই নেন কিছু মানুষে দাড়ি রাখার বাদে ওলা সিড়াই কইবা সাইগুরে দেখলাম ও 2 দিন আগে ও বাইরে গেল আর এখন দেখি একটা ওলা কইন শালা এখন কি জাতলাম বা দাড়ি রাখছে রে বুধবার আইন কি জাত ক্রিটিসাইজ করেন লইয়া এর বাদে তো কি লাগাইলে কইনে রে এটা হইছে এক তো কি মূল্য যাইতরা ইল্লা বড় মিশা মাত্রা তাই তো কি মূল্য ওলা কই না কিছু মানুষে জিও আমরা কিছু মানুষের বহুত অভ্যাস হইল মানুষের টুকাইয়া কাছলতা বার করি টুকাইয়া আগ বা করি আর হই আর মানুষের সিরানির এক অভ্যাসটা বেশ বাপ সিরাই দেখিও খেয়াল করিও সামনে রমজান মাস আর আন্দাজি সিরাই না জানি সুরে বাইরে গিয়ে কোনো তাকে যদি একবারে সিরানি খেয়ে নিব জীবনের লাগি গাতেও যাইতে এবার জেলও কাটতে এবার আমরা তৈল গিয়া সারা ডং তামসার মাধ্যমে কোন সময় কিতা করতাম বুঝি না ওতার লাগি নবীজি কইতা আমার সুন্নতি তরিকায় যারা চলবো আমার সাহাবায়ে কেরামের তরিকায় যারা চলবো সুন্নতি লেবাস থাকবো দাড়ি লম্বা থাকবো তো কি লাগাই থাকবো টাইম টেবিলে নমাজ পড়িব আপনার মিশা মাত্র নাই ওয়াদার খিলাফ করতো নাই আমানত খিয়ানত করতো না এরা হইয়া তালা প্রকৃত মুমিন এরা হইয়া তালা বালা মানুষ আমার চিন্তা করুক আপনারা ওতার লাগি আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমাইন আমার আদর্শ মোতাবেক তোমরা জমিনের মধ্যে চলো আর আমার সাহাবায়ে কেরামরে ফলো করিয়া চলো তাতে আমি তোমাদের জন্য আল্লাহ জানাই তোমাদের জন্য আল্লাহ কি করছেন জান্নাত বানাইয়া রাখছেন ইয়াদ দেখো ভাই হল যদিও জাহান্নাম আমরার জন্য না ঘর মুসলিমর লাগি কিন্তু কার্যকলাপে মানুষের কার্যকলাপের দ্বারা মানুষ জাহান্নামের মধ্যে যাইবা আর যারা জান্নাতের মধ্যে যাইবা আল্লাহ যখন তারারে জান্নাতের মধ্যে দিবা আল্লাহ জানাইবা তোমরা কি বলে কবরের মধ্যে মানুষ রাখার বাদে 3টা প্রশ্ন তারারে করা হইব 3টা প্রশ্নের উত্তর দিলেইলে তারারে আল্লাহ জানাইবা ও নবী তা আপনার এরারে কি করবা আল্লাহ আপনার জান্নাত দিবা জিব্রাইলে জানাইবা ফেরেশতারে কইবা এরার জান্নাতের মধ্যে তুমি তাই মেহমানদারি করো জান্নাত তারারে দেও আর আল্লাহ জানাইবা নাম কানাউমাতুল আরুস ও নবী আল্লাহ জানাইবা যারা জান্নাতি হইবা এরা কি করবা আল্লাহ কইবা তোমরা কোন চিন্তা ঘুমাও কতদিন পর্যন্ত ঠিক নাই আর ওলা তোমরা ঘুমাইবা রে ওলা আরামদায়ক জায়গা থাকবো যেদিন তারার হিসাবত ডাক পড়ব ডাক দেওয়া হইব এদিন তারারে খোয়া হইব ডাক দেওয়ার বাদে তারা হইবা বলে আমরা রাইটটা খুনবা গুজরিয়া গেল তো আর আমার রাইট আল্লাহ জানাইবা বলে দুলহা এবং দুলহানির প্রথম রাত যেই দিন হয় ও রাতগুর মতো তোমরা আরামদায়ক হয়ে থাকো এর জন্য মানুষ মমিন হইলে তোমার আমার বালা মমিনর কাছলত তালে জমিনও বালা জমিন ছাড়িয়া গেলে আখেরাত ফায়দা আছে তো নবীর আদর্শ মোতাবেক আসলাম মাতো আলাম নবী একদিন মিশা মাতিছেন কেউ পাইছিলেন পুরান হদিস ইতাত কুচু তুলছিলাইনি মাতো না তোরা মাশাআল্লাহ শুনছিস না তো কুচু এখান যদি কইন বলে নবীজি মিশা মাতিতে ইমান যাইব নবীজি কোনোদিন মিশা মাতিছি না তখন আমি মিশা মারতাম নি নবীজি আরবির কাছ থেকে একটা গুড়া খরিদ করছিলা গুড়া খরিদ করার বাদে এই সময় কেউ আসলা না আর শরীয়তর মাসলা হইল লেনদেন করলে বেচা কিনা করলে 2 জন সাক্ষী থাকতার সামনে ওতার লাগি বিয়া হইলে দেখনি 2 জন সাক্ষী রাখেন নানি বিয়া হইলে শরীয়তর মাসলা গাছ আপনি বিকি দিলে জমিন আপনি বেচিলে শরীয়তর মাসলা হইল 2 জন মানুষ আপনার সাক্ষীদার থাকতা আমরা তো মুখসইয়া মুসলমান না বা এটা সাক্ষী রাখতাম আমি মানুষকে খারাপ পাই লিব আর বাদে অন্য বাখর টাটাও ফেলায় ও বাদে মারিয়া পয়সা পয়সা খাইয়া যায় জাগার পয়সা নিয়া কয় জাগা কিয়র জাগা ব্যস্ত আমি বেশিছি তুমি আমার কিয়র পয়সা দিছো খাইয়া আছে 1.5-2 লাখ এখন জাগাও দে না টেকাও দে না আর উল্টা কয় কিয়র টাকা তুমি আমারে দিছো ইলা আমরা যে শোন নানি ও সাক্ষী রাখতা আল্লাহ অত সুন্দর সিস্টেম আগে বাতাইয়া দিছো শরীয়তর মাসলা সাক্ষীদার রাখিও তো নবীজি আরবির কাছ থেকে গুড়া লইতে তো কেউ আসলা না লইলিলা লোয়ার পরে এই যে বেটা গিয়া আপনার কইল ইয়ারাবিয়া হলো সুদর খুব ব্যবসায়ী মানুষ সুদর লেনদেন করতে গিয়ে কইল ইয়া রাসূলুল্লাহ আপনি আমার গুড়া দেখা রাসূলুল্লাহ কইলে আমি তোমার কাছ থেকে গুড়া খরিদ করলাম বেটাই উঠিয়া কয় কিয় আপনি আমার কাছ থেকে গুড়া লইতা হোক না আউযু বিল্লাহ ওলা ঝগড়া করতা এমত অবস্থায় হুজাইমা রাদিয়াল্লাহু তাআলা আনহু ইয়া কইলা
ও আরাবি আমি সাক্ষী দিয়ার আনা আশহাদু ইন্নাকা কাদ বায়াতাহু আবু দাউদ শরীফের মধ্যে হাদিস আনছেন ও আরাবি আমি সাক্ষী দিয়ার আল্লাহ নবী শানো আল্লাহ নবী জীবনে কোনোদিন মিছা মাত্রই না আসমান জমিন সাক্ষী রেখে আমি কইয়ার নবিয়া তালা সত্যবাদী তোমার কাছে গুড়া ভরিত করছেন সুবহানাল্লাহ। দেখরাইনি সাহাবায়ে কেরামর আকীদা আমরা দেশে বলা চলে নানি প্রায় মানুষে বেচা কিনা করার পরে কয়েকদিন পরে লেনদেন হয়ে গেলেও সাক্ষী না থাকলে বেড়া লাগাই দিন আর সাক্ষী থাকলেও তাই চেষ্টা করিয়া কিলা বেড়া লাগাইয়া পয়সাটা খাইতে পারোই। আমরা দেশইলা চলের বাইকোট কাছাড়ির মধ্যে গেলে খালি জায়গা লইয়া বেটিন লইয়া খালি দরবার মিথ্যা সাক্ষী বানাইয়া আন্দাই রাইত মানুষের টাকা কামাইয়া তোমার বিপক্ষে সাক্ষী দিয়া মানুষকে কিলা মারা যায় তানাত গিয়া সাক্ষী দিয়া বলে ই মানুষ বড় বাদ গাছলতি গরিব গিয়া মানুষের সাতায় অগর বিপক্ষে মাতিয়া গরিব মানুষ দেখিয়া টেকা খাইয়া তুমি গরিব রে দুঃখ দেরায় তানাত গিয়া পর্যন্ত কমলেন দেরায় মিথ্যা মাতিয়া আল্লাহ তোমারে কোনোদিন জমিন বিচার না করা পর্যন্ত এই জমিনটি তোমারে উঠাইতা নাই আর যেদিন তুমি মারা যাইবাই মারা যাওয়ার পরে তোমার জন্য আল্লাহ জাহান্নাম বানাইয়া রাখছেন। আল্লাহ জিজ্ঞাসা করবা বন্দা অমুকর মাল তুই কেনে মারিয়া খাইলি অগুরর নাহক মাকে তুই নাহক ভাবে তার মাল কেনে খাইলে ওটা আইত দে এর বাদে তুই কবর তুমি পারো। আল্লাহ বন্দা জানিয়া রাখো জমিনও যদি তুমি কোনো মানুষের হক খাইয়া যাও যত সময় কবর তোমার হক আদি বন্দার হক আদায় করছো না কত সময় পর্যন্ত আল্লাহ তোমার আমল বালা তাহলে তোমার জন্নতি বানাইতা নাই। এখন তুমি কিলা আপনার নেক আপনার ঋণ মাতায় আল্লাহ ধরি লিলা এই তোর আপনার ঋণ দে ঋণ আনছত হ্যাঁ আল্লাহ আমার কাছে তো ঋণ নাই বলে তোর দেনে কি আলো নে কি চাইন দে দিলাই আরেকবার হইলে বলে আল্লাহ ই গিয়ে আমার অত টাকা মারিয়া খাইয়া গেছে এখন এগুলো ব্যস্ত যায় আর কি ওগুলা ওগুর কাছে আমার ঋণ পরিশোধ করি দেখবা তারে কয় বই তসলিম আলী ও তোমার আকলিসদার ঋণগু দে ইকে কইব হে আমার টাইম তো এখন নাই বলে যে আমল তোর টাইম রয়েছে অসাইন দে দিলাইছে এখন আর আমল নাই। 3 নম্বরে আরেকবার হইব আয় আল্লাহ ওই গিয়ে আমার ঋণ অত টাকা নিছে জাগা মারিয়া খাইছে অসাইন তো আমার ঋণ পরিশোধ করি দেখ আল্লাহ কইবার দে বলে আল্লাহ আমার টাইম তো কিচ্ছু নাই বলে হে হইয়া তাহলে আজাব আজাবি মানুষ গুণাগার তার গুণা অসাইন তুই না আন তো তোর ঋণ পরিশোধ হইব ও গুণা আনবাই ইয়ার যে কেউ মাপ পাইতাই নাই খালি হক মারিয়া খাইতায় অত দোয়া করি দোয়াত লাগিয়া কই আল্লাহ পর ঋণ থেকে আমারে মুক্ত রাখিও পর ঋণটা আমারে আদায় করার তৌফিক দান করিও পরের হক লইয়া আমারে মত জনতা কই নানি আর আমি সকলি আপনার ব্যস্ত কিলা কিগুর হক মারিয়া খাইতাম হার হক কিলা খাইতাম ওটা আমরা দেশ চলেরু যার কারণে বাই হল আবার সময় আছে বালা মানুষ চেষ্টা করো তোমার আমার দুনিয়ায় জমিনের মধ্যে কিচ্ছু নাই আল্লাহ তোমার আমার জমিনের মধ্যে দিয়া পরীক্ষা লজ্জা বন্ধায় তার জিন্দেগিতে কিতা করি তোমার আমার দুনিয়ায় কিচ্ছু নাই কেউ আপনার 60 বছর 80 বছরের জিন্দেগি পাইবা পাওয়ার পরে এর ভিতরে যা কাম করবাই অস্থায়ী লইয়া যাইতায় দুনিয়া দুনিয়া কইয়া তোমার আমার কোনো লাভ নাই তোমার আমার দুনিয়ার মধ্যে কোনো চিরস্থায়ী নাই এই জীবন তুমি আমি একদিন ছাড়িয়া যাইমো অতার লাগি তুমি আমি যদি চরিত্র গঠন করিলাই তোমার আমার চরিত্রটা যদি ভালো হয়ে যায় আমি যেদিন মারা যাইমো মারা যাবার পরে মানুষে হস্তাইবা বলে বড় বালা মানুষ আসলা রে বা এমন জীবন করিলে গঠন মরিলে হাসিবে কাঁদিবে ভুবন তুমি যেদিন মারা যাইবাই মারা যাবার বাদে ভুবনে তোমার জন্য এই পৃথিবীর মানুষে কান্দিবার হইবা আল্লাহ এই মানুষ আমার মধ্যে তাহলে বড় ফায়দা হইছে অমুকে ঝগড়া লাগলে আমার এই ঝগড়ার মধ্যে গিয়া মীমাংসা করিয়া দিছে ঝগড়া হইতে